জ্বলন্ত দলিল। মেয়ের লাশ পড়ছে শ্মশানে, আর সেখান থেকে ছিটকে আসছে অঙ্গার, চোখে মুখে জিভে গলায় শরীরে। তীব্র এক দহন জ্বালা, সেই জ্বালায় ঘরের দরজা বন্ধ করে কেউই আর নিশ্চিন্তে থাকতে পারল না। আর পৌরে সাজে পথে বেরোলো, গ্রামে গ্রামে, শহরের অলিতে গলিতে, পথে প্রান্তরে, এমনকি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও। যে সাধারণ মেয়েটা চিঠি লিখেছিল শরৎবাবুকে, তার নতুন গল্পের প্লট বাড়তে দিয়েছিল, সময়ের সেই চলতি হাওয়ায় নিজের গল্প সে নিজেই দেখে। বুকের ভেতর থেকে নিগড়ে আনে যন্ত্রণা, কষ্ট, নিজের অধিকারের কথা বলে। এখন সে পথে নেমেছে বিদ্রোহায়নী হয়ে। সীতার মতো সমাজের কাছে অগ্নি পরীক্ষা আর সে দেবে না, বরং সে প্রশ্ন করবে কেন, কে, কি কারণে, কখন, কি জন্য। তার মনে এখন হাজারটা প্রশ্নের ভিড়। সে চায় জবাব, সে চায় প্রমাণ, সে চায় শাস্তি। তাই রাত জেগে সে দখল করে পাড়া, শহর, রাজ্য, একটা গোটা দেশ। বয়সের ভারে নুইয়ে পড়া বৃদ্ধ কিংবা কচি পায়ের ব্যথা কোনোটাই আর বাধা হয়ে দাঁড়ায় না। পুজো এসে গেছে, আকাশে শরতের পেঁজা তুলোর মতো মেঘ, অথচ মন বলছে বিচার চাই, মাথা বলছে বিচার চাই, শরীরেও বিদ্রোহ ঘোষণা করে বিচার চাইছে। তিলোত্তমার বিচার চেয়ে সকলে একজোট। আসলে এ জোটবদ্ধতা দীর্ঘদিনের পুঞ্জীভূত রাগের বিস্ফোরণ। সহ্য করতে করতে দেওয়ালে পেট ঠেকে গেলে এমনটাই বোধহয় হয়। তাই পথে নামার ডাক। সারাদিনের কাজ মিটিয়ে, হেসেল সামলে, অফিস কাছারি সংসার সব সামলে রোজ রোজ সে প্রতিবাদে সামিল হয়। এ লড়াই সবার, এ লড়াই কারোর একার নয়। সকলে মিলে হাতে হাত রেখে, চোখে চোখ রেখে লড়ছে সব। এ এক ক্রান্তিকাল, এ এক সূচনা। অন্যায় অবিচার দেখলেই এবার প্রতিবাদ হবে সমবেত। সাধারণ মানুষকে নারী পুরুষ নির্বিশেষে মিলিয়ে দিয়েছে এ লড়াই। গণ অভ্যুত্থান বললেও ভুল হবে না। তিলোত্তমার রক্তধারার চোখ তাদের চোখে আগুন জ্বেলে দিয়েছে। তারা আর আগের মতো হেসে গড়িয়ে পড়ে না, রাগে টকবক করে ফোটে, কথায় কথায় গল্প টেনে আনে না। তাদের জীবন একটা ক্ষতবিক্ষত শরীরের বিচারের প্রলেপ দিতে উন্মুখ। বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, নয়তো আর কবে।